কীটনাশক প্রয়োগ করে পুকুরের মাছ নষ্ট করে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায়। শনিবার সকালে পুকুরে বড় বড় মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। পুকুর মালিকদের অভিযোগ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কীটনাশক প্রয়োগ করে পুকুরের মাছ নষ্ট করে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায়। শনিবার সকালে পুকুরে বড় বড় মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। মাছ মারা গেছে, ওই বিষ কখন কে দিয়েছে তা তো জানছি না। আর আমাদের বাড়িতেই পাচ্ছি তো, এই তো সকালে উঠে দেখছি তো এরকম সব মাছ মারা গেছে। তো আর ছেড়ে চলো চার ভাইয়ে, খুব ক্ষতি হয়েছে। মাছ কেমন ছিল? মাছ প্রচুর মাছ ছিল, খুব প্রচুর মাছ। কি মাছ ছিল? মিরকা, না লহলা, ওই কালবাউস, তারপরে কাতলা, সিলভার। বৃষ্টি আছে, ক্ষতিপূরণটা সরকার থেকে দিতে দেয়, তো কাউকে তো সন্দেহ করছে না, আর কেউ জানেও না কে দিল না দিল, এটা তো ঠিক না। মালিকদের অভিযোগ, রাতে অন্ধকারে কেউ চক্রান্ত করে পুকুরে কীটনাশক দিয়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ। সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষতিপূরণের দাবি জানিয়েছে পুকুর মালিকেরা। কারোর সাথে আপনাদের ঝামেলা ছিল? না, কারোর সাথে ঝামেলা, কারণ পাড়ার লোকের সাথে কারোর কোনো ঝামেলা। কাউকে সন্দেহ করছেন আপনারা? সন্দেহ কাকে করবো? সন্দেহ করার তো সেরকম লোক পাশে মোটামুটি লাখ 3 টাকা হতো, লাখ 3-4 টাকা হতো। 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2.5 কেজি, সব রকম মাছ ছিল। 500-600 সব রকম মাছ ছিল। সব মারা গেছে? সব মারা গেছে, কিছু নাই। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। पताका चा गजब का स्वाद।